আসসালামু আলাইকুম, হ্যালো ইরফান। ArnobSara ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। সো আজকে আমি সেহরিতে কি খেয়েছি সেটা আমি আপনাদেরকে দেখাবো। প্রতিনিয়ত হয় কি যে ঘুম থেকে উঠে ভাত খাওয়া কোনো ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকে না, একবারে রুচিতে আসে না। তারপরও সারাদিন কিছু না খেয়ে তো থাকাটা সম্ভব না। সেই ক্ষেত্রে আমি ভাবলাম যে ভাতের পরিবর্তে অন্য কোনো কিছু নেওয়া যায় কিনা। সো আমি সেক্ষেত্রে চুজ করলাম ওটস। ওটস একটা ভালো খাবার হতে পারে। তাই আমি আপনাদেরকে শেয়ার করছি যে অনেকের হয়তোবা ভাত খেতে ইচ্ছা করে না। পাশাপাশি কোন খাবার খেলে ভালো হবে আপনারা হয়তোবা মনে, মনে খুঁজছেন। তো সেজন্য আপনাদেরকে শেয়ার করছি যদি আপনাদের একটু উপকারে আসে আরকি। সো ১ম এ আমি এখানে ২ কাপে ওটস নিয়ে নিচ্ছি যেহেতু আমি আর আমার হাসব্যান্ড খাবো। ওটসে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, জিঙ্ক, ফসফরাস, পটাশিয়াম এছাড়া অন্যান্য অনেক উপাদান রয়েছে যা আপনার সারাদিনের যে এনার্জি যোগাবে। সো আপনি ওটস খেতে পারেন। তো আমি এখানে ২ কাপে সমান পরিমাণে ওটস নিয়ে নিয়েছি। এরপর আমি এখানে ৪ টা মতো খেজুর নিয়ে নিয়েছি। একটা কাপে ২ টা করে খেজুর দিব। সো ১ম এ আমি খেজুরগুলো ছুরি দিয়ে কেটে খেজুরের বিচির যেটা সেটা আমি বের করে নিচ্ছি। বের করে নেওয়ার পর খেজুরগুলো কুচি, কুচি করে ছোট, ছোট করে কাটতে হবে। সো আমি এখানে খেজুরগুলো ছোট, ছোট করে কাটছিলাম আরকি। আপনারা এভাবে খেজুর দিতে পারেন অথবা আম স্লাইস করে একটা খেজুর ২ ভাগে ভাগ করেও দিতে পারেন, যে যেভাবে খেতে পছন্দ করেন। আমি এখানে ছোট, ছোট টুকরা করে নিয়েছি। এক্ষেত্রে খেজুর কিন্তু আমাদের শরীরে ইনস্ট্যান্ট এনার্জি বুস্ট করে। সো এরপর আমি খেজুরগুলো ২ কাপে সমান পরিমাণে দিয়ে দিচ্ছি। আপনারা এভাবে দিয়ে নিতে পারেন। সো এই ক্ষেত্রে অবশ্যই আপনারা মধু ইউজ করবেন। অবশ্যই আপনারা চিনি এভয়েড করবেন। সো আমি এখানে ২ কাপে ১ চামচ করে মধু এড করছি। আপনারা যদি মিষ্টি কম পছন্দ করেন সেক্ষেত্রে কম এড করতে পারেন। বেশি পছন্দ করলে একটু বেশি এড করতে পারেন। অবশ্য চিনি এভয়েড করবেন। মধুটা এখানে এড করার চেষ্টা করবেন। সো আমি এখানে ২ চামচ করে মধু দিয়ে দিচ্ছিলাম একটা কাপে। মধু দেওয়ার পর মিশ্রণটা সুন্দরভাবে একটু নাড়াচাড়া করতে হবে। এরপর মিক্সে অবশ্যই একটু দুধ অ্যাড করতে হবে। দুধে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম রয়েছে যা আপনারা জানেন। এটা বলার আর কোনো কিছু নাই। সো ওটস, খেজুর, মধু এবং দুধ এই ৪ টি উপাদান দিয়ে আপনারা খুব সহজে একটা হেলদি সেহরি করতে পারেন। মিশ্রণটাকে অবশ্যই ১৫ থেকে ২০ মিনিট মতো রেস্টে রেখে দিতে হবে। তারপর এটাকে খেতে হবে। সো আপনারা যারা সেহরিতে ভাত খেতে পারেন না তাদের জন্য এটা একটা বেস্ট খাবার হবে বলে আমি মনে করি। কারণ এখানে থাকা প্রত্যেকটি উপাদান আমাদের শরীরের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ। কেননা এখানে থাকা প্রত্যেকটি উপাদান আমাদের শরীরে ইনস্ট্যান্ট এনার্জি বুস্ট করতে হেল্প করে। সো আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।